আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। তো প্রথমে আমি আছি ময়নামতি জাদুঘরে। ময়নামতি জাদুঘরে টিকিট কাটলাম 30 টাকা। এখানে ময়নামতি জাদুঘরের ভিতরের অংশে ছবি কিংবা ভিডিও করার কোনো অনুমতি নেই, সেজন্য আমি বাইরে দিকে আসলাম। এখানে সবাই যে যার মতো ছবি তুলছে। আসলে ভিতরের জায়গা থেকে বাইরের জায়গাটা অপরূপ সুন্দর। পরিবারবর্গ, বন্ধুবান্ধব একান্তভাবে সময় কাটানোর জন্য আপনারা এখানে আসতে পারেন। এই জায়গাটা অনেক সুন্দর, অনেক বড় এরিয়া নিয়ে এই জায়গাটা তৈরি করা হয়েছে। এই যে গেটের ওই পাশে দেখছেন, ওইটা হলো শালবন বিহার। ওইটাতে আমরা পরে যাব। আগে আমরা এটা ঘুরে শেষ করে নেই। এই ময়নামতি জাদুঘরে বিভিন্ন প্রজাতির ফুলের গাছ রয়েছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এই জায়গাটা একটা নিরিবিলি পরিবেশের জায়গা। এখানে এসে আলাদা সময় কাটানো যায়, প্রকৃতির সাথে কথা বলা যায়, ফুলের সুবাস সুগন্ধি নেওয়া যায়। এখানে আসলে আসলেই মনটা ভরে যায়। প্রকৃতির এক অপরূপ নিদর্শন এখানে দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির গাছ। তো আমার ময়নামতি জাদুঘরে প্রথম আসা। একা এসেছি, সঙ্গে ফ্যামিলি কিংবা বন্ধুবান্ধব কেউ নেই। তো প্রথম এসে ভালোই লাগছে। ইনশাআল্লাহ আবার আসলে ফ্যামিলি কিংবা বন্ধুবান্ধব নিয়ে আসবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলের গাছগুলা কি সুন্দর, ফুলগুলা কি সুন্দর। আপনাদেরকে ঘুরে ঘুরে আরো ফুলের গাছ দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ফুলগুলো অনেক সুন্দর। এখানে ছবি তোলার জন্য একটি উপযুক্ত স্থান মনে করতে পারেন। যারা ছবি তুলেন বা ফটোগ্রাফ নিয়ে কাজ করেন, তারা এখানে আসলে এক অপরূপ সৌন্দর্যের কালেকশন পেতে পারেন। আমি এখানে আসছি দুপুরবেলা, সেজন্য মানুষজন বেশি দেখা যাচ্ছে না। প্রচুর রৌদ্র, কিছু কিছু মানুষ আছে। একটু পরেই বিকেল হয়ে যাবে। বিকেল হলেই মানুষজন আসা শুরু করবে। তো আমি বেশিক্ষণ আর রোদের ভিতরে দাঁড়াতে পারছি না বা ভিডিও করতে পারছি না, সেজন্য আমি সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে এখানে বসে ছবি তোলার একটা পরিবেশ আছে। দেখুন এখানের গাছগুলা কি সুন্দর। আপনারা চাইলে অবসর সময় এখানে এসে কাটাতে পারেন। ময়নামতি জাদুঘর, কোটবাড়ি। দেখেন ফুলগুলো কি সুন্দর, গাছগুলো কি সুন্দর। এটা ময়নামতি জাদুঘরের সামনের অংশ। এই যে দেখা যাচ্ছে সামনের অংশ। এই গেট দিয়েই ওখানে প্রবেশ করা যায়। এর ভিতরে বিভিন্ন কারুকার্য, বিভিন্ন পাথর, মূর্তি রয়েছে, যেটা ছবি কিংবা ভিডিও করা কোনোটাই পসিবল না। সেজন্য এর ভিতরে ছবি তোলা বা ভিডিও করার কোনো অনুমতি নেই। সেজন্য আজকে এই ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।